জনতা এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী পুলিশের সাথে নিরাপত্তা কর্মীদের সাথে যে সাংঘর্ষিক রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধে প্রায় সরকারি তথ্য অনুযায়ী 1400 মানুষের মৃত্যু হয়েছে। এই মৃত্যুতে শুধু সাধারণ ছাত্র জনতার হিসাব করা হয়েছে, কিন্তু পুলিশ সদস্য কতজন মারা হয়েছে তা আজও সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। এই ছাত্র জনতা হত্যার প্রতিবাদে সাধারণ মানুষের, ছাত্রছাত্রীদের বিচারের দাবি চলছে, কিন্তু এখনো পুলিশ হত্যাকাণ্ডের বিচারের জন্য তদন্ত করা হয়নি। সাধারণ ছাত্রছাত্রীরা দাবি করছে ওনাদের নিহত ভাইদের আগে বিচার করতে, তারপরে পুলিশ হত্যা, অর্থাৎ ছাত্রছাত্রীদের বিচার করতে হবে আগে, তারপরে পুলিশের বিচার। এক ছাত্রীর মুখে শুনতে পারবেন উনি কি বলছেন। যেহেতু ওনারা পুলিশ হত্যার বিচার চাচ্ছে, তার আগে আমাদের ভাইদের হত্যার বিচার করতে হবে। আমাদের যে ভাইগুলো রাস্তায় মারা গেল, ওদের হত্যার বিচার কে করবে? আগে ওদের হত্যার বিচার করুক, তারপর পুলিশ হত্যার বিচার। আর পুলিশ হত্যা করছে কে? আমাদেরকে আগে মারা হয়েছে বিধায় আমরা পরে যাই পুলিশদেরকে মারছে। আমরা তো আগে মারি নাই, আমাদেরকে আগে মারছে কেন? আমরা তো জাস্ট নর্মাল একটা আন্দোলন করছি, এই আন্দোলনে কেন খুনাখুনি হয়েছে? প্রিয় দর্শক, আবার আসলাম যে ছাত্রছাত্রীদের যদি বিচার কার্যকলাপ হয়, বিচার শুরু হয়, কিন্তু দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী হত্যাকাণ্ডের কেন বিচার হবে না? দেশের সাংবিধানিক আইনে বলা আছে, দেশের প্রত্যেকটা মানুষের জন্য, দেশের সকল নাগরিকের জন্য, সবার জন্য আইন অধিকার সমান। সেই ক্ষেত্রে সাধারণ ছাত্র জনতার যদি অধিকার থাকে, কিন্তু দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীদের হত্যাকাণ্ডের কেন বিচার হবে না, সেটা জাতির কাছে প্রশ্ন রেখে দিলাম। তাহলে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় যারা নিয়োজিত রয়েছে, তাদের হত্যাকাণ্ডের যদি বিচার না হয়, এই বাংলার বুকে হত্যাকাণ্ডের জন্য, ন্যায় বিচারের জন্য চিরকাল দায়ী হয়ে থাকবে। ওনারা বৈষম্য বিরোধী আন্দোলনে নেমেছিলেন এবং কোটা সংস্কারের জন্য আন্দোলনে নেমেছিলেন। ওনারা সাধারণভাবে আন্দোলনে নেমেছিলেন, কিন্তু কেন পুলিশ আমাদেরকে আগে হত্যা করেছিল? আগে আমাদের বিচার করতে হবে, তারপরে পুলিশের বিচার। কিছুদিন পূর্বে বলেছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, জুলাই আন্দোলনে পুলিশ ছাত্র জনতা সংঘর্ষে সেখানে ফয়সালা হয়ে গেছে। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন পুলিশ হত্যার কোনো বিচার হবে না। সাধারণ ছাত্র জনতা যারা মৃত্যুবরণ করেছেন এবং হতাহত হয়েছেন, তারা কিন্তু ইন্টারিম সরকারের সময় ক্ষতিপূরণ পেয়েছে, কিন্তু পুলিশ হত্যাকাণ্ডের এখনো বিচার হয়নি, তাদের পরিবারের কোনো ক্ষয়ক্ষতি পূরণ করা হয়নি। তাহলে দেশের বিচার আদালত কি দ্বিমুখী আচরণ করছে না? তো প্রশ্নটা আপনাদের বুকেই ছুড়ে দিলাম।